ওমর বিন আব্দুল আইয়ুর এর সাদাসিধে জীবনে আপন খলিফা ওমর বিন আব্দুল আইয়ুরা 2.5 বছর খেলাফতে থাকার পর মাত্র 3.5 বছর বয়সে শত্রুদের বিষ প্রযোগে শাহাদত বরণ করে। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বদ্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াইদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললে দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলস। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুছালা হিসাবে রাখা হয়েছে। আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিক, যার নিচে গোলাকার একটি বেডি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়ে। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণশীর্ণ চাঁদ। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম। আল বিদায়া ওয়া নিহায়া 9-2-2-3। শিক্ষা: ইসলামী খিলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন, যা শত্রুমিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে।